পশ্চিমবঙ্গের প্রত্যেকের নজর সেই বসিরহাট কেন্দ্র থেকে মোহাম্মদ শহীদুল ইসলাম মোল্লা তাকে প্রার্থী করা হয়েছে এবং মোহাম্মদ শহীদুল ইসলাম মোল্লাকে বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে আইএসএফ প্রার্থী করেছে। তিনি আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। শহীদুল বাবু, প্রথমে আপনাকে স্বাগত নিউজ বর্তমানে। আপনাদেরকে ধন্যবাদ। শহীদুল বাবু, প্রথমেই আপনার পরিচয় পর্বটা আমাদের দর্শকদের সঙ্গে করাবো। আপনি বাই প্রফেশন অর্থাৎ পেশাগতভাবে কি করেন? আমি একটি বসিরহাট আমিনিয়া মাদ্রাসা আছে, আমি মাদ্রাসার প্রধান শিক্ষক। মাদ্রাসার প্রধান শিক্ষক, সেই মাদ্রাসার প্রধান শিক্ষক হিসাবে আপনি কর্মরত রয়েছেন, কিন্তু এবারের লড়াই এই বসিরহাট প্রত্যেকের নজর রয়েছে। আমরা দেখেছি শাসকের অত্যাচার, শেখ শাহজাহান থেকে শুরু করে শিবু হাজরা, উত্তম সর্দাররা কি কাণ্ড ঘটিয়েছে। সিপিএম অলরেডি সেখানে টেস্টেড, বিজেপির বিরুদ্ধেও বিজেপিও লড়াইয়ের ময়দানে আছে। আপনার লড়াইটা কিভাবে এই কেন্দ্র থেকে আপনি করছেন? দেখুন, আজকের এই যে শাহজাহান সভা শুধু ধরা পড়েছে বলে আমরা বুঝতে পারছি যে সন্দেশখালীতে শেখ শাহজাহান ছিল, হ্যাঁ, আর বসিরহাটের প্রতিটা ব্লকেই কিন্তু এই ধরনের শাহজাহানের উপস্থিতি আমরা লক্ষ্য করছি বা অটোমেটিক আছে তারা। সেই জন্য আমাদের শুধু একটা শাহজাহান সন্দেশখালীতে আজকে মানে প্রচারের আলোতে এসছে বলেই বেরিয়ে এসছে, কিন্তু প্রতিটা ব্লকে এই ধরনের শাহজাহান আছে। সেই জন্য এবারের ভোটটা কিন্তু এই শাহজাহান বাহিনীর বিরুদ্ধে মানুষ ভোট দিতে চাইছে, যারা গত পঞ্চায়েতে ভোট দিতে পারেনি বা যারা ভোট দিয়েছিল, যারা ভোট লুট করে নিয়েছিল গণনা কেন্দ্রে বা কাউকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে নমিনেশন উইথড্র করতে বাধ্য করেছিল, সেই সব ক্ষোভের বিরুদ্ধে এবার মানুষের ভোট। এবং বিগত দিনে যিনি সংসদ ছিলেন সেই সংসদকে কিন্তু বসিরহাটের মানুষ দেখতে পায়নি বিগত 5টি বছর ধরে। তাই সামগ্রিকভাবে এবারে কিন্তু মানুষ এই সামগ্রিক চিন্তা করেই ভোটটা আমাদের পক্ষেই দেবেন, এটা আমরা সাধারণের উপরেই বাজি আইএসএফ এর। আমরা দেখেছি, কারণ প্রত্যেকটা কেন্দ্র, আমরা যে 8টি কেন্দ্রের প্রার্থী দেখেছি সেখানে যেমন শাহরিয়ার মল্লিক বাপি শ্রীরামপুর থেকে প্রার্থী হয়েছেন, তিনি একজন সেলফ এমপ্লয়েড। অন্যদিকে মথুরাপুর এবং ঝাড়গ্রাম থেকে যারা প্রার্থী হয়েছেন তারা অধ্যাপক। আপনি নিজে একজন শিক্ষক, একজন ব্যাংক এমপ্লয়ি তাপস ব্যানার্জি রয়েছেন, প্রাক্তন ব্যাংক এমপ্লয়ি, অবসরপ্রাপ্ত ব্যাংক এমপ্লয়ি রয়েছেন। সেই সঙ্গে মোহাম্মদ সোহেল, যিনি মালদা উত্তর থেকে প্রার্থী হয়েছেন, তিনি একজন স্টুডেন্ট। এরকম মানুষকেও প্রার্থী করেছেন, সাধারণদের ওপর ভরসা। আপনি যে কথাটা বলছিলেন 5 বছর দেখা যায়নি এই সাংসদকে, তারা সেলিব্রিটি, তারা নিজেদের মনে করেন তারা সেখানে গেলে তাদের দেখলে মানুষ ভোট দিয়ে দেন। এই বিষয়টা কোথাও চেঞ্জের সময় এসছে এবং হাজী নুরুলকে আবার পাঠানো হয়েছে সেখানে। এই হাজী নুরুলকে নিয়েই অনেক রকম অভিযোগ উঠেছিল একটা সময় এই বসিরহাট জুড়ে, সে বিষয়ে কি বলবেন? দেখুন, হাজী নুরুল সাহেব তিনি অসুস্থ আছেন, আমি তার শারীরিক সুস্থতা কামনা করি এবং তিনি অতি দ্রুত সুস্থ হয়ে গণতান্ত্রিক এই মহান উৎসবে যোগ দিতে আসুন, এটা আমরা চাই। সাথে সাথে তিনি তার যে কার্যকলাপ, সেই কার্যকলাপের জন্য তৃণমূল তাকে বিগত দুটো টার্ম ক্যান্ডিডেট করেনি। এর আগে ইদ্রিস আলী ছিল, তারপরে আরেকজন এমপি ছিলেন, আমি তার নামটাই নিতে চাই না, তিনি টিকটক করতেন, তিনি টিকটকে ভিডিও নিয়ে ব্যস্ত ছিলেন, মানুষের জন্য কখনোই সংসদে তার কথা বলতে দেখা যায়নি। আমাদের হাজী সাহেব এবার যিনি ক্যান্ডিডেট, তিনিও 5 বছর সংসদ ছিলেন, এখনো তিনি এমএলএ আছেন, কিন্তু মানুষের কোনো বক্তব্য নিয়ে তাকে সংসদে বা বিধানসভাতে কথা বলতে দেখা যায়নি। ফলে এই সবগুলো নিয়েই মানুষ অবশ্যই তারা পজিটিভ ভাবনা ভাববে বলেই আমরা আশাবাদী। অনেক ধন্যবাদ শহীদুল ইসলাম মোল্লা সাহেব আপনাকে, এবং এই লড়াইয়ের জন্য আপনাকে অগ্রিম অভিনন্দন আমরা জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি।